শরীয়তপুরের ডামুডা উপজেলায় গ্রাম্য ডাক্তার খোকন দাসের উপর সংঘটিত চরম নৃশংস এবং লোমহর্ষক হামলার 4 দিন পর আজ সকাল 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছে ডামুডা থানার ওসি মোহাম্মদ রবিউল হক। পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, গত বুধবার 31 ডিসেম্বর রাত 9:30টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় তার উপর এই হামলা হয়। খোকন দাস দীর্ঘদিন ধরে উপজেলার কেউরভাঙ্গা বাজারের একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে 3-4 জন দুর্বৃত্ত তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেয়। টাকা ছিনতাইয়ের পর হামলাকারীদের চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। দুইজন খারাই আমার বাইরে গেছে কেরে কয় আমি কাকা, এরপর পুষ দিয়ে কইছে আমি কাকা, আমি রাব্বি, আমি সোহাগ কইছে। এরপর আমার বাইরে পেটে পুষ দিয়ে পেট্রোল ধরাইয়া দিছে গায়ে। আমার ভাই দৌড়াইয়া গেছে আগুন লইয়া এক বাড়িতে। এই ঘটনায় খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুডা থানায় মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ আলী, শামসুদ্দিন মোল্লার ছেলে রাব্বি মোল্লা এবং শহীদ সর্দারের ছেলে পলাশ সর্দারকে আসামি করা হয়েছে। পরিবার এবং স্থানীয় সূত্রের দাবি, খোকন দাস খুবই ভালো লোক ছিল, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের তারা বিচার দাবি করেছে। দ্রুত সময়ের মধ্যে তাদের যেন আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হয়। খোকনকে মেরে টাকা নেওয়ার জন্যই ওরা যে ঘটনাটা ঘটাইছে, এটার বিচার আমরা চাই। তাদেরকে অ্যারেস্ট করে দূরত্ব যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার আমরা চাই, ফাঁসি চাই। এমনকি পরিকল্পিতভাবে দেখেন ছুরি আঘাত করে টাকা নেওয়ার পরেও তাকে আগুন ধরা, পেট্রোল দিয়ে আগুন ধরা, নিশ্চিত মৃত্যু। খোকন দাসের বোন আন্না রানী দাস বলেন, তার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, হত্যাকারীদের যেন আইনের আওতায় এনে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করা হয়। আমরা আসামিদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। আমরা দেশের বিভিন্ন জায়গায় আসামিদের সন্ধান নেওয়ার চেষ্টা করতেছি এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের পুরো কয়েকটা টিম তৎপর। বোন রিমা দাস বলেন, 4 দিন হয়ে গেল এখনো কোনো আসামি পুলিশ ধরতে পারে নাই। এ নিয়ে আমরা সংশয়ে আছি। আজও আমরা বিচার পাবো কিনা। আমরা চাই দ্রুত যেন আসামি ধরা হয়। খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস জানায়, আমার ছেলে 3 জনের নাম বলে গেছে। ওই 3 জনের নামে আমরা মামলা করেছি। আমি আমার ছেলে হত্যার বিচার দাবি করছি। ডামুডা থানার ওসি বলেন, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো কোনো আসামি ধরা হয়নি, তবে আসামি ধরার চেষ্টা চলছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।